রিজভির মন্তব্যের কড়া জবাব দিল জামায়াত। নির্বাচনের আগেই আওয়ামী লীগ নিষিদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। ইতিহাসে প্রথমবার শবে বরাতেই হচ্ছে বিশ্ব ইজতেমা। ভালোবাসা দিবস পালনে নিষেধাজ্ঞার আহ্বান ছাত্র শিবিরের। আইপিএলের 18তম মৌসুম শুরুর দিন নির্ধারণ। ভারতীয় পর্যটকদের ভিসা দেওয়া শুরু করল বাংলাদেশ। বাংলাদেশের সরকার পরিবর্তনে যুক্তরাষ্ট্রের হাত নেই বললেন ট্রাম্প। শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখুন। জামায়াতে ইসলামী মোনাফেক বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির এমন মন্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ এ ব্যাপারে বৃহস্পতিবার বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, 12ই ফেব্রুয়ারি রাজশাহীর বাগমারা উপজেলার এক স্মরণ সভায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, আমরা জামায়াতকে সমর্থন করিনি। বিএনপির উদারতার কারণে তারা বাংলাদেশে প্রথম রাজনীতি করার সুযোগ পায়, কিন্তু সবসময় এই দলটি মুনাফেকি করেছে। মুনাফেকি ছাড়া তারা কিছুই করেনি মর্মে যেসব মন্তব্য করেছেন তা আপত্তিকর, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আমরা তার এই বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বিবৃতিতে তিনি আরও বলেন, জনাব রিজভী জামায়াতের বিরুদ্ধে এসব কথা উচ্চারণ করে আসলে কী অর্জন করতে চান তা আমাদের কাছে স্পষ্ট নয়। ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে দেশকে যখন ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে যাওয়ার কথা, সেই মুহূর্তে তার এই বক্তব্য জাতীয় ঐক্য বিরোধী এবং দুরভিসন্ধিমূলক। দেশবাসী মনে করে এ ধরনের বক্তব্য সৌজন্যতা ও রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বলে উল্লেখ করা হয় বিবৃতিতে। আওয়ামী লীগ নিষিদ্ধ করতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারী। তিনি বলেছেন, নির্বাচনের আগেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে কঠোর কর্মসূচি দেওয়া হবে। শুক্রবার এক সভায় একথা বলেন তিনি। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক বলেন, ছাত্র জনতার নতুন দল একটি মধ্যপন্থী দল হবে। তিনি আরও বলেন, নতুন রাজনৈতিক দলের অন্যতম এজেন্ডা হবে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধান তৈরি। আজ শুক্রবার বাদ ফজর নিজামুদ্দিন কারকাজের মাওলানা আব্দুস সাত্তারের আমবয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। অনুষ্ঠিত হচ্ছে পবিত্র জুমার বড় জামায়াত। সঙ্গে ইজতেমার ইতিহাসে এই প্রথম শবে বরাত পালিত হবে ময়দানে। এই দুই কারণে ইজতেমা ময়দানে মুসল্লিরা দলে দলে আসছে। ধারণা করা হচ্ছে এই ইজতেমায় শবে বরাত যুক্ত হওয়ায় লাখো মুসল্লির সঙ্গে শবে বরাত পালন করতে মুসল্লিরা বেশি করে আসছেন। ইতোমধ্যে মাওলানা সাদের দুই ছেলে ময়দানে এসেছেন। সাদপন্থীদের মিডিয়া সমন্বয়ক সায়েম জানিয়েছেন, সকাল 8:15টায় মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ ও ছোট ছেলে ইলিয়াস বিন সাদ ময়দানে আসেন। তাদের মধ্যে একজন জুমার ইমামতি করবেন। ইতিহাসে এবারই প্রথম শবে বরাতের রজনীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ব ইজতেমা। দেশ বিদেশের কয়েক লক্ষ মুসল্লি আজ রাতে টঙ্গীর তুরাগ তীরে ইজতেমার ময়দানে একসঙ্গে পবিত্র শবে বরাত পালন করবেন বলে ধারণা করা হচ্ছে। 31 জানুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি জুবায়েরপন্থী ইজতেমা সম্পন্ন হয়। বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে মাওলানা সাদ অনুসারীর মুসল্লিরা অংশ নিয়েছেন। গতকাল বৃহস্পতিবার বাদ আসর প্রাথমিকভাবে ইজতেমা শুরু হলেও মূলত আজ বাদ ফজর আনুষ্ঠানিকভাবে শুরু হলো ইজতেমার আনুষ্ঠানিকতা। আগামী রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে দ্বিতীয় পর্ব তথা বিশ্ব ইজতেমার 58তম আসর। বিশ্ব ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইন্স ডে পালনের বিরুদ্ধে আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। সংগঠনটি ক্যাম্পাসগুলোতে ভালোবাসা দিবস উপলক্ষে কনসার্ট সহ যে কোনো অনুষ্ঠান না করার অনুরোধ জানিয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ছাত্র শিবির তাদের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই আহ্বান জানায়। পোস্টে সংযুক্ত ফটোকার্ডে লেখা ছিল, ভ্যালেন্টাইন আমাদের সংস্কৃতি নয়, ভালোবাসা দিবসকে না বলুন, সুস্থ সংস্কৃতির বিকাশ
প্রকাশ করুন। শুক্রবার সকাল 6:40 ছাত্র শিবিরের পেজ থেকে আরও একটি ফটোকার্ড শেয়ার করা হয়। সম্মানিত অভিভাবক বৃন্দ, আপনার ছেলে মেয়েদের সঙ্গে সময় ব্যয় করুন, সন্তানকে একা ছেড়ে দেবেন না। এরপর সকাল 9:27 আরেকটি পোস্ট দিয়ে সংগঠনটি আবারও জানায়, ভ্যালেন্টাইন আমাদের সংস্কৃতির নয়। ছাত্র শিবিরের এই আহ্বান সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। সংগঠনটি বরাবরই পশ্চিমা সংস্কৃতির প্রভাবের বিরুদ্ধে অবস্থান নিয়ে আসছে। অন্যদিকে তরুণদের মধ্যে ভালোবাসা দিবস উদযাপনের প্রবণতা দিন দিন বাড়ছে। এ বিষয়ে সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, আমাদের নিজস্ব সংস্কৃতি ও মূল্যবোধের সঙ্গে ভালোবাসা দিবসের কোনো মিল নেই, তাই সুস্থ সংস্কৃতি বিকাশে সবাইকে এগিয়ে আসতে হবে। সংগঠনটির এই অবস্থানকে সমর্থন ও বিরোধিতা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। আগামী 19 ফেব্রুয়ারি মাঠে গড়াবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, যা 9 মার্চের ফাইনাল দিয়ে শেষ হবে। বৈশ্বিক এই টুর্নামেন্ট শেষের পর খুব বেশি দিন ক্রিকেট ম্যাচ দেখা ছাড়া থাকতে হবে না ক্রিকেট প্রেমীদের। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের 2 সপ্তাহ শেষ না হতেই 22 মার্চ শুরু হতে যাচ্ছে আইপিএলের 18তম মৌসুম। ক্রিকেট বিষয়ক সংবাদ মাধ্যম ক্রিকবাজ এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে। নিয়ম অনুসারে বিশ্বের সর্বাধিক জনপ্রিয় এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচটা হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্সদের মাঠে। সেই হিসেবে মৌসুমের প্রথম ম্যাচে যে এবার নিজেদের মাঠে কলকাতার নাইট রাইডার্সই নামছে সেটা জানাই ছিল। ইডেন গার্ডেন্সে কলকাতার সঙ্গে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের আইপিএল। গত কয়েকদিন ধরেই আইপিএলের সূচি নিয়ে ব্যাপকভাবে আলোচনা চলছিল। বিসিসিআই আনুষ্ঠানিকভাবে এখনও সূচি ঘোষণা না করলেও ক্রিকবাজ জানিয়েছে, আগামী 2-1 দিনের মধ্যেই পূর্ণাঙ্গ সূচি প্রকাশ্যে আসতে পারে। দীর্ঘদিন পর ভারতীয় পর্যটকদের আবারও ভিসা দেওয়া শুরু করল বাংলাদেশ। চলতি মাসের প্রথম সপ্তাহ থেকেই ভারতের আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশন থেকে ভিসা দেওয়া শুরু হয়েছে। জার্মান সংবাদ মাধ্যম ডয়েচে ভেলে জানিয়েছে, গত বছরের ডিসেম্বরে আগরতলায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছিল। এরপর অনির্দিষ্টকাল বন্ধ ছিল ভিসা কার্যক্রম। দেশে ফিরিয়ে আনা হয়েছিল হাইকমিশনের কর্মীদের। ডয়েচে ভেল জানিয়েছে, দীর্ঘ 2 মাস পর ভিসা কার্যক্রম আবারও শুরু করল আগরতলার বাংলাদেশ ডেপুটি হাইকমিশন। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নতুন করে আগরতলার হাইকমিশন খোলার পর বহু মানুষ ভিসার আবেদন করতে শুরু করেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ওয়াশিংটনে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসে এই বৈঠক অনুষ্ঠিত হয়। পরে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেন, বাংলাদেশের ক্ষমতা পরিবর্তনে যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের কোনো ভূমিকা নেই। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হোয়াইট হাউসে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান ডোনাল্ড ট্রাম্প। শুরুতে ওভাল অফিসে সাংবাদিকদের সামনে আনুষ্ঠানিক বক্তব্য দেন 2 নেতা। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ট্রাম্প ও মোদী। সাংবাদিক সম্মেলনে ভারতীয় এক সাংবাদিক বাংলাদেশে ক্ষমতার পালাবদলে মার্কিন ডিপ স্টেটের জড়িত থাকার বিষয়ে প্রশ্ন করেন। জবাবে ট্রাম্প জানান, বাংলাদেশের ঘটনাক্রমের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা নেই। পরে দ্বিপাক্ষিক রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হন ট্রাম্প ও মোদী। 8 ঘণ্টাব্যাপী বৈঠকে 2 দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পরে যৌথ বিবৃতি দেন তারা। এই ছিল দুপুরের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।